তাহলে পয়সাটা নিয়ে দেখুন বন্ধুরা কতটা চালাক, একদম এটা একটা সুন্দর রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা ও কুমড়ো ডাঁটা দিয়ে একটা অসাধারণ স্বাদের ঘন্টর রেসিপি। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করে যাবেন, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবার জন্য। এর আগেও আমি শোল মাছের একটা ঘন্টের রেসিপি দিয়েছি, কিন্তু আজকে যে ঘন্টটা বানাবো সম্পূর্ণ পুকুরের যে রুই কাতলা মাছ থাকে সেই রুই কাতলা মাছের মাথা দিয়ে একদম অসাধারণ স্বাদের ঘন্টর রেসিপি। বিভিন্ন ধরনের সবজি খেয়ে খেয়ে যখন একঘেয়েমি লেগে যায়, মুখে স্বাদ আনার জন্য কিন্তু এইভাবে এই কুমড়ো ডাঁটা দিয়ে ও মাছের মাথা দিয়ে এই ঘন্টর রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, মুখে স্বাদ এনে দেবে। আর দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি। কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কুমড়ো ডাঁটা, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরিষার তেল। ভালো করে বল। বন্ধুরা চলে এসেছি আমি। বন্ধুরা ও বলছে যে আমি কিন্তু এসে গেছি সকাল সকাল, মাম্মা আজকে ভিডিও করব। রেসিপিটার জন্য উনুনটা আমি ধরিয়ে নেব। আর কড়াটা গরম হতে থাক, সেই ফাঁকে আমি মাছটার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটাকে কিন্তু ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে কড়ার মধ্যে ভালো করে চাড়িয়ে নিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। পিঠটা লাল হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে নেব। উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নেব। মাছগুলোকে আমি একদম লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিলাম। আর মাছগুলোকে অবশ্যই কিন্তু ফাঁকা তেলে ভাজতে হবে। এবার ওই তেলেই আমি ডাঁটাগুলো ভেজে নেব।
ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম ডাঁটার আন্দাজে লবণ। ডাঁটাগুলোকেও কিন্তু নেড়ে চেড়ে একদম ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আমাদের আজকে ফিস্টি হচ্ছে। এই তো আমাদের ফিস্টি হচ্ছে না, সবাই তোমাকে নেমন্তন্ন করা হবে না আমাদের ফিস্টিতে। তুমি চাঁদা দাওনি ফিস্টি, ফিস্টি সবসময় তোমাকে নেমন্তন্ন করবো নাকি? চাঁদা নিয়েছো, ফিস্টি হবে। ফিস্টি করলে পয়সা দিতে হবে না? তাহলে পয়সাটা নিয়ে দেখুন বন্ধুরা কতটা চালাক, কতটা চালাক দেখুন। যাই বলেছি ফিস্টি হচ্ছে পয়সা নিয়ে আয়, বলতে সব শেষ। ঘন্টর ফিস্টি, ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট হচ্ছে আজকে। মাছের মাথা দিয়ে ঘন্ট। দেখ তুই বসে বসে দেখ কি রান্না করছি, দেখ কি করে বানাচ্ছি তুই, দেখ। মাছের মাথা, হ্যাঁ। আলুটার মধ্যেও দিয়ে দিলাম আলুর পরিমাণে লবণ, দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, কিন্তু আমার মামা ওই দিকে দেখবি তো। আলুটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, রসুনটাকেও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর রসুন ভাজার কিন্তু একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচি, জিরে বাটা, জিরে বাটাটাও আমি এখানে 1 চামচ দিয়েছি। এবার আমি দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তেলের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কিন্তু যত ভালো কষানো হবে এই রেসিপির টেস্টটা তত বেশি ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে,
আর মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। দিয়ে দিলাম মশলার আন্দাজে লবণ। মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু ও ডাঁটাগুলো। মশলাটার সাথে আলু ও ডাঁটাগুলোকে আমি 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে হাতে করে ভেঙে নিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়েও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই সব নিত্য নতুন গ্রাম্য রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। এবং কমেন্ট করে জানান মাছের মাথা দিয়ে ও কুমড়ো ডাঁটা দিয়ে এই ঘন্টটা আপনাদের কেমন লাগলো, বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। আর এই রেসিপিটাতে কিন্তু বাটা মশলাটা দিলেই বেশি টেস্ট হয়। গন্ধে একদম মোমো করছে, একদম গরম মশলার গন্ধ। এবার আমি নাবিয়ে নিলাম। একদিন বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একদম এটা একটা সুন্দর রেসিপি।